নমস্কার সবাইকে। আজকে ডেট 11ই অক্টোবর। আমরা এখন আছি দীঘাতে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। পেছনে সমুদ্র আর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা দীঘা। আমরা এখানে এসেছি একটা অন্য রাস্তা দিয়ে, যেটা কলকাতাবাসীদের জন্য সচরাচর মানে সবাই যে রাস্তা চেনে সেই রাস্তা নয়। এটা একটা অন্যরকম রাস্তা। লঞ্চে করে আর লোকাল ট্রেনে করে, বাসে করে সমস্ত কিছু ইনফরমেশান আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো কিভাবে আমি এখানে এলাম আর কোথায় আছি সব কিছু ইনফরমেশান আমি শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তো এখন আমি আছি ডায়মন্ড হারবার স্টেশনের সামনে। এখান থেকে চলে যান ডায়মন্ড হারবার ফেরিঘাট। সেখান থেকে সকালের প্রথম ভ্যাসেল ধরে কুকুরহাটি চলে যাবেন। তো কুকুরহাটি যেতে আমাদের ভাড়া পড়েছে 27 টাকা করে। সামনে থেকে আমাদের ভ্যাসেল ছাড়বে। ভ্যাসেলের টাইম হচ্ছে 6:40 আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। 27 টাকা করে টিকিট। এখান থেকে ভ্যাসেল পার হতে সময় লাগে প্রায় 50 থেকে 55 মিনিট মতো সময় লাগে। এবারে জোয়ার ভাটার জোয়ারে একরকম সময় লাগে, ভাটার সময় আরেক রকম সময় লাগে। এখন যেহেতু ভাটা আছে তো সময়টা একটু বেশি লাগে। কলকাতা থেকে দীঘা যাওয়ার বেস্ট অপশান হলো ট্রেন অথবা ধর্মতলা থেকে বাস। কিন্তু যারা আমরা সাউথ কলকাতার দিকে থাকি, যেমন ধরুন সোনারপুর, বারুইপুর, ঢাকুরিয়া, এইসব জায়গা থেকে যারা দীঘা যাবেন তাদের জন্য এই রুটটি হলো বেস্ট রুট। খুব ভিড় হয়েছে। 6:40 প্রথম ভ্যাসেলে যে এরকম ভিড় আগে জানতাম না। একদম ঠিক সময় মতোই আমাদের ভেসেল তার যাত্রা শুরু করলো। আর একটা কথা বলে রাখি, যারা কোনো দিন নদীপথে কোথাও যাত্রা করেননি তাদেরকে কথা দিচ্ছি, আপনার এই জার্নি ভুলবার মতো হবে না। দারুণ এক্সপিরিয়েন্স। নদী পার হয়ে আপনারা দেখতে পাবেন এই বাসটি প্রতিদিন এই সময়েই ছেড়ে যায়। আপনারা এই বাসে উঠে চলে যাবেন সোজা নন্দকুমার স্টেশন। এছাড়া আপনি এখানে অটো বুক করে নন্দকুমার স্টেশন অবধি পৌঁছতে পারেন। কিন্তু আমি বলবো বাসই হচ্ছে বেস্ট অপশান। 25 টাকা করে ভাড়া পড়ে। আমরা বাসে করে গিয়ে একেবারে নন্দকুমার রেলগেটের কাছে নামলাম। ওই যে রেলগেটের কাছে এসে বাস নামলো। আর এই রাস্তাদের সামনে হেঁটে গেলে দেখা যাবে স্টেশন। কি বেশি রাস্তা নয়, 500 মিটার মতো রাস্তা। তো পায়ে হেঁটে গেলে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে। এই হলো নন্দকুমার স্টেশন। তো এখন টাইম হয়ে গেছে, ট্রেন আসছে। আর এই দিকটা ঠিক স্টেশনটা, লোকজন ভালোই আছে। একদম সঠিক টাইমে ট্রেন এসে আমাদের সঠিক টাইমেই দীঘা পৌঁছে দিল। চলে এলাম দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকেই আমাদের দেখা মিলল নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। দেখতে বেশ দারুণ লাগছিল এখান থেকেই। তো হোটেল থেকে আমাদের জন্য পিক আপের ব্যবস্থা রেখেছে। তো ইনি আমাদেরকে পিক আপ করতে এসেছেন। আমরা যে হোটেলটি নিয়েছি সেটি ওল্ড দীঘাতে অবস্থিত। ওল্ড দীঘার নেহেরু মার্কেট থেকে সোজা প্রায় 5 মিনিট মতো হাঁটতে হবে। হোটেলটির নাম হলো উডল্যান্ড রিসর্ট। হোটেলটির সমস্ত রকম ইনফরমেশান আমি আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, এবং হোটেলটিতে কী কী সুবিধা আছে সব কিছুই আপনারা ভিডিওর পরবর্তীতে দেখতে পাবেন।
এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল উডল্যান্ডের। এদের ব্যবস্থাপনা সত্যিই ভালো। তো আমরা যে রুমটা নিয়েছি 3 জনের জন্য রুম, কিন্তু এখানে যদি একটা মানে বাচ্চা থাকে তো ইজিলি ফিট হয়ে যাবে, 3+1। যাই হোক, ভালো। এখান থেকে উইন্ডো ভিউ ঠিক এই রকম, দূর থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে জানলা থেকে। যাই হোক, আর এদিকের ভিউটা ঠিক এরকম, কিছুই নেই, ঘরবাড়ি। আর এই হলো টয়লেট, ঠিকঠাক ভালোই। তো স্নান সেরে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা ওই সমুদ্রের দিকে যাব। তো এখন খুব রোদ, এখন আর বাইরে যাব না। তো এই ছিল এখানকার খাওয়া দাওয়া। আমরা অর্ডার করেছিলাম এগ থালি। তো প্রাইস অনুযায়ী এখানকার টেস্ট সত্যি কথা বলতে আমার অতটাও ভালো লাগেনি। আপনারা চাইলে বাইরে থেকেও লাঞ্চটি করতে পারেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে খুব ক্লান্ত ছিলাম, একটু রেস্ট নিয়ে ড্রেস আপ করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। পেছনে মা আছে, রিয়া আছে। তো আমরা এখন বিকেল, এখন কটা বাজে? 4:30 4টে বাজে, না 4:30 বেশি হবে। যাই হোক, এসে গেছি সমুদ্রের ধারে। লোকজন ঠিকঠাকই আছে, খুব বেশি নেই। যত সন্ধে নামবে মানুষের ভিড়, দোকানের মানে আরও বেশি দোকান, সব কিছু আস্তে আস্তে লাগতে শুরু করবে। তো এখন আপাতত ফাঁকাই আছে, ওই যে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক এরকম পরিস্থিতি। জোয়ার আসছে আস্তে আস্তে, একটু পরে আর ঘন্টাখানেক পরেই দেখা যাবে এই সব এই জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে যাবে। আপাতত ওইদিকে জল, ওপরে জল আসেনি। ওই যে আরেকজন ছোট ওস্তাদ কি করবে খুঁজে পাচ্ছে না, এদিক ওদিক লাফাচ্ছে। দীঘায় ঘুরতে এসে এখানকার মাছ ভাজা ও স্ট্রিট ফুড না খেয়ে কি থাকা যায়? যাই হোক, কিছুক্ষণ আগে যে ফাঁকা দীঘা ছিল, এখনই দেখুন চারিদিকটা পুরো দোকানে দোকানময় হয়ে গেছে। চারিদিকে আলো ঝলমলে, লোকজনের ভিড় পুরো একদম পরিপাটি হয়ে গেছে। দারুণ ঢেউ, আর লাইটগুলো পড়ছে তো পুরো একদম সাদা, দারুণ লাগছে।
সন্ধেবেলা থেকে আমরা অনেক খেয়েছি, অনেক মজা করেছি, অনেক ঘুরেছি। তারপর হোটেলে ফিরে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। 4 জনের আমাদের ভাড়া নিয়েছে 100 টাকা করে। দীঘার মোহনাতে পৌঁছেই আমরা দেখে নিয়েছিলাম বিরাট বড় মাছের বাজার, কত রকমের মাছ। সকাল সকাল মোহনা, সূর্যোদয় দেখবে বলে এসছিলাম, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, ভিড় কিন্তু এখানে প্রচুর। খাবারের দোকান টোকান লেগে আছে, ভালোই ভিড় আছে। ওই জায়গাটা এতটা ভিড়, যাওয়াই যাবে না এখন, একটু পরে যাচ্ছি ওই জায়গাটা, ভিড়টা কমলে তারপরে যাচ্ছি। এখন আপাতত আমরা এই যে দোকানগুলো থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই, টিফিন করে নিই হালকা করে। আমাদের প্ল্যানটা যেহেতু একদিনের প্ল্যান ছিল, তো আজকে সকালবেলা মোহনা থেকে এসে হোটেল থেকে চেক আউট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা আসি ওই জগন্নাথ মন্দিরের সামনে। ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে জুতো খুলে ঢুকতে হবে, আর এত রোদ এত গরম, জুতো খুলে ঢোকার ইচ্ছে আমাদের নেই। যাই হোক, এখন আমাদের 12টা 5-এর ট্রেন, তো ভাবছি ওই ট্রেনটা ধরেই ফিরবো। তো ভিডিও এই পর্যন্তই থাক, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন জায়গা নিয়ে। তো এখনকার মতো বিদায়। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দেবেন, আর জোরে ঘন্টার বাটনটাও দিয়ে দেবেন।